তহিদ আফ্রিদি বাপের টাকায় ইউটিউবার হয়েছে, ইটস ভেরি গুড। তাহলে কার টাকা বো? তোমার বাবার টাকা? এমপি নমিনেশন নিচ্ছে কবে? তহিদ আফ্রিদির সঙ্গে দিঘির রিলেশনটা কবে শুরু হয়েছিল? না, ওর সাথে সম্পর্ক শুরু কান ধরে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছে। পরিমণি শরীফুল রাজের মধ্যে একটু ঝগড়া চলছে। তাহলে এখনো ওই ট্রোলটা এখনো হয় নাই। আমি তো চাই ওই ট্রোলটা হোক। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজকে একজন স্পেশাল গেস্ট আছে। আপনারা সবাই তাকে চিনেন। তিনি এই সময়ের জনপ্রিয় একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। তার নাম হলে তহিদ আফ্রিদি। তার সঙ্গে একটু কথা বলবো, আড্ডা দিব, অনেক মজার মজার প্রশ্নও থাকবে। আপনারা আমাদের সঙ্গী হন। প্রথমেই তহিদ আফ্রিদিকে শুভ জন্মদিন। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন কাটলো জন্মদিন? খুব ভালো কাটছে, বিকজ আমার ওয়েল উইশাররা আসে প্রত্যেকবার, প্রচুর মানুষ আসে, তাদের সাথে একটু সময় কাটালাম। আর লাস্টে মাই টিভি পরিবারের সাথে একটু সময় কাটালাম, পরিবারদের সাথে। দ্যাটস ইট, এটাই। ওকে, ঠিক আছে। বয়স কত হলো? বয়সটা গোপন থাকাই ভালো। বিয়ের বয়স তো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বুঝে নেন বয়সটা। তাহলে বিয়েটা কবে হচ্ছে তহিদ আফ্রিদি? আজকে যা শুনলাম তা তো শুনতেছি 1-2 বছরের মধ্যেই, যা এই বছর নাহলে নেক্সট ইয়ারে চান্সেস আছে, যা বুঝলাম। মানে কি পাপা বলেছে? না, মা বাবার দুজনই এখন দেখি একমত, এবং মানুষও এখন এরকম সময় 1-2 বছর আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ বিয়ে মরণ তো এগুলো সব আল্লাহর উপর, দেখি না আল্লাহ কখন দেয়। তার মানে হচ্ছে যে 1-2 বছরের মধ্যে আমরা ভাবির দেখা পাবো। যেটা আল্লাহ, বললাম না, আল্লাহ মহান আল্লাহ তাআলার ইচ্ছা, বা আমার যদি পছন্দ করে রাখে, বা এরকম যদি হয়, বা আমারও যদি মিলে যায়, তাহলে ইনশাল্লাহ করে ফেলবে। সবাই জানতে চায়, আমি একটু জানতে চাচ্ছি যে তহিদ আফ্রিদির কর্মব্যস্ততা কেমন চলছে এই মুহূর্তে? এখন ভালোই বেশি যাচ্ছে, কারণ এখন ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে, নিজের কেমিক্যালের ব্যবসা শুরু হয়েছে। তারপর শো অফ স্টার্ট, আমরা রিসর্টে যাচ্ছি, রিসর্ট করতে যাচ্ছি। তো মোটামুটি একটু রানিংয়ের উপরে আসি, আর এই জন্য ইউটিউবে ভিডিওটা একটু কম বানানো হয়। তো আবারও আমি বলছি যে 3 মাসের জন্য আমাকে ছুটি দাও। আমার কোম্পানিতে আমি বললাম যে 3 মাসের জন্য আমার ছুটি দাও, কয়েকটা ইউটিউবে ভিডিও বানাই নি, নাহলে মানুষ তো আমাকে ভুলে যাবে। যেহেতু আপনি ইউটিউবিং করে বড় হয়েছেন, একজন ইউটিউবার হিসেবে আপনাকে সবাই চিনে। তো সবাই আগে শুনেছে, আমরা আরেকবার শুনতে চাচ্ছিলাম যে তহিদ আফ্রিদির ইউটিউবিংটা শুরুর গল্পটা একটু যদি আমাদেরকে আরেকবার বলতেন। ছোটোবেলার থেকে আসলে মিডিয়ার সাথেই থাকাটা, তো আমি ছোটোবেলা থেকে এডিট করতে জানতাম, ভিডিও মেক করতে জানতাম, ক্যামেরা ধরতে পারতাম। তো আমার খুব ভালোবাসা কাজ হতো, বাবা দেখতাম কাজ করতেছে টেলিভিশনে, তো অবশ্যই একটা ভালোবাসা ওইখান থেকে আসে। তো নিজেই ভিডিও করতাম। যখন লন্ডনে ছিলাম তখনও নিজে ভিডিও বানাতাম, ঢাকায় যখন ছিলাম তখনও নিজে ভিডিও বানাতাম। তো ওই থেকে শুরু ইউটিউবের জার্নিটা, ওইখান থেকে আমার স্টার্ট, যে প্রথমে একটা মজা করে ভিডিও বানালাম, এরপর সব আস্তে আস্তে মানুষ পছন্দ করা শুরু করলো। প্রথম মানুষ ভ্লগটা হয়তো বা ওরকম বুঝতো না, পরে আস্তে আস্তে মানুষ আসলে অ্যাপ্রিসিয়েট করা শুরু করছে যে না ঠিক আছে, পরে বলা শুরু করছে তোমার ভ্লগের দ্বারা কোনো মেসেজ দাও। তো যতবার ডে বাই ডে ম্যাচিওর হতে গেছি, সোশ্যাল অ্যাওয়ারনেস কাজটা আরও তত বাড়ছে ওটার সাথে। সো ইউটিউবটা আসলে একটু হিসাব যদি করি 10 বছরের আগে আমার শুরু করা। অনেকেই আপনাকে নিয়ে ট্রল করে বা মিম বানায়। একটা প্রশ্ন খুব আসে যে বলে যে ও তহিদ আফ্রিদি, ও তো বাবার টাকা ইউটিউবার হয়েছে। এই যে একটা বিষয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? টু বি অনেস্ট, বাবা তো পৃথিবীর সবচেয়ে বড় জায়গা থাকে। বাবা মার টাকায় তো প্রত্যেকটা সন্তানই চলি আমরা। আর বাবার টাকা যদি থাকে, আমি তো অনেক মানুষেরই তো বাবার টাকা আছে, তারা কই আছে, আমি কই আছি। সো আমি 2018 থেকে আমি নিজের টাকায় চলি, আর এটাতে আমি অনেক প্রাউড ফিল করি, আর আমার বাবাও খুব প্রাউড ফিল করে। এবং এই মহান আল্লাহ তাআলা চায় যে কোনো একটা মানুষকে কোনো পাওয়ার দিলে অবশ্যই সেটা কোনো না কোনো কারণে আমাকে দিয়েছে। সো আমি ওই জায়গার থেকে চিন্তা করি যে আজকে যতদূর যাব, এটা আমার নিজের ক্ষমতায় যাবে, এবং বাবা তো একটা পুশ দিবেই। আর সেটাতে আমি অবশ্যই, কেউ যদি বলে যে বাবার টাকায় চলে, এটা বলুক, এটা আমার তাতে কোনো যায় আসে না, কারণ আই লাভ মাই ফাদার। আর পৃথিবীর সবচেয়ে শান্তি এবং সবচেয়ে পবিত্র যদি বলি, সেটা হচ্ছে বাবার হোটেলই। তো আই থিঙ্ক ইটস ভেরি গুড থিং ইফ এনিওয়ান সে দ্যাট যে তহিদ আফ্রিদি বাপের টাকায় ইউটিউবার হয়েছে, ইটস ভেরি গুড। তাহলে কার টাকা হবো? তোমার বাবার টাকায়? অফকোর্স আমার বাবার টাকাই তো হবো। সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন, তো একটু আমরা জানতে চাচ্ছিলাম যে সিনেমা অভিনয় কত দূর? না, কোনোদিনই আমি আমরা যদি সিনেমা বানানোর ইচ্ছা ছিল। ওকে ফাইন, তো অভিনয় বা সিনেমা বানানোর ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম যে সেদিকটা কেমন? না, আসলে দেখেন, ক্যামেরার পিছনে কাজ করার মজাটাই আলাদা, কারণ ক্যামেরার পিছনে একটা ভালোবাসা কাজ করে। ক্যামেরার পিছনে আরেকজনের অ্যাক্টিং বা সৌন্দর্যটা দেখানোর বেশি দেখতে পাই, অন্য ট্যালেন্টেড মানুষদের সাথে কাজ করার সুযোগটা বেশি থাকে। আর অ্যাক্টিং তো অনেক টাফ একটা ব্যাপার, সো আমাকে দিয়ে আসলে অ্যাক্টিং হয় না। এই জন্য নাটকে তেমন মাত্র দুইটা করছি এক্সপেরিমেন্টের জন্য, যে পারি কিনা। পরে দেখছি না ভাই, আমার দিয়ে নাটক হবে না, ওই ভ্লগই ঠিক আছে, বিভিন্ন কাজ করবো, এটাই আমার সাথে যায়। বাট সিনেমা বানাবো বা এরকম আমার কোনোদিন ইচ্ছা নাই, আর বা
এখন আর ইচ্ছা নাই, আর স্পেশালি সিনেমায় কাজ করা একদম শখই নেই। না, তাহলে এখানে একটা জিনিস মিলে গেছে। আমরা আফ্রিদির ব্যাপারে একটু আপনাদের ভক্ত দর্শক সবার কাছে প্রশ্ন চেয়েছিলাম যে আফ্রিদিকে নিয়ে প্রশ্ন করার জন্য। একজন বলেছে যে আফ্রিদি অভিনয় ভালো না, হ্যাঁ, তো বলবেন আর অভিনয় করতে না, তাহলে কিন্তু আফ্রিদি নিজে এখন স্বীকার করে ফেললো, দ্যাটস গুড, নিজের ভুলটা নিজে ধরতে। দেখেন আমি আপনাকে বলি, আপনি যখন এখন তো আপনি সময় টিভিতে আছেন, অবশ্যই। আপনি যখন প্রথম অ্যাঙ্কারিং করতেন বা আপনি সাংবাদিক তো রাইট, যখন কাজ করতেন তখন কি আপনার সাংবাদিকতা ভালো ছিল? অবশ্যই না। সি আপনার না, এখন কি আপনার ভালো হয়েছে? আগে থেকে একটু বেটার হয়েছে, তা আহামরি বেটার হয়নি। তো সেম আমারও ক্ষেত্রে একই জিনিস, একটু বেটার হয়েছে, আহামরি না, অল্প হয়তো বা টুকটাক পারি। এছাড়া আসলে আমি অ্যাক্টিংয়ের প্রতি ওইরকম ভালোবাসাটা আমার নাই, এবং আমার কখনো আসেও নাই যে অ্যাক্টিং করি। বাট হ্যাঁ, দুষ্টুমির ছন্দে যদি কোনো ফানি ভিডিও বা কোনো দুষ্টুমি যদি করতে পারি তাহলে ওইটা আমার খুব ভালো লাগে। ওকে, আফ্রিদির ভক্তের একটা মজার প্রশ্ন আছে। তহিদ আফ্রিদির প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে অনেক গুঞ্জন আছে, বিয়ের প্রশ্ন আমরা করেছিলাম, তবুও অনেকে জানতে চায় যে তহিদ আফ্রিদির সঙ্গে দিঘির রিলেশনটা কবে শুরু হয়েছিল? না, আমি আসলে দিঘির সাথে কোনো সম্পর্ক, মানে কিসের, ভাই বোনের? আমি জানি না, দর্শক প্রশ্ন করেছে, আমি দর্শকের হয়ে প্রশ্নটা আপনাকে করেছি। না, ওর সাথে সম্পর্ক শুরু একটা ইন্টারভিউ দিয়েছি, দেখাও তো হয় না, সম্পর্ক শুরু হবে কি? তারপর আমার বলছে আমাকে একদিন খাওয়া, তেমন আমি বলছি আচ্ছা ফাইন, তুই চল খাওয়াইতে নিয়ে যে, পরের যেদিন খাওয়াইছে ওনার সাথে ছবি তুলছে, পরের দিন সময় টিভিতে মেবি নিউজ হয়েছে 5 তারকা হোটেল, তো তহিদ আফ্রিদি এবং দিঘিকে দেখা গেল প্রেমের গুঞ্জন। তো তখন থেকে অ্যাকচুয়ালি হ্যাঁ, সময়ের সাথে সাথে তো সময় টিভি মনে নিউজটা করছিল প্রথম। আপনি কি শিওর সময় টিভি নিউজ করছিলেন? হ্যাঁ, মনে তো হয় প্রথম সময় টিভি করছিল। আমার মনে একটু ভুল হচ্ছে, সময় টিভি করেনি। সময় টিভি কেন তাহলে কোনো একটা, আমি বুঝতেছি না। বাট ওই দিঘির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বারবার বলবো, একবার না, যতবার মানুষ আমাকে প্রশ্ন করে ততবারই বলবো, আমার ছোটো বোনের মতো, আমার বন্ধুর মতো, এর চেয়ে বেশি কিছু না, আর কখনো ইনশাল্লাহ হবে না। শুধু দিঘি নয়, তহিদ আফ্রিদির প্রেমের সম্পর্কের বিষয়ে কিন্তু কেয়া পায়েলের সঙ্গেও গুঞ্জন শোনা যায়। একটু যদি বলতেন যে আসলে কি আদৌ কেয়া পায়েলের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল? না, কখনোই ছিল না। না, ভালো বন্ধু। ওকে, আমরা প্রেম ভালোবাসা থেকে সরে আসছি। সরে আসলাম। তহিদ আফ্রিদি সম্প্রতি এলাকাভিত্তিক অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে সংযুক্ত হচ্ছেন, তো অনেকেই জিজ্ঞাসা করছে এটা কি তহিদ আফ্রিদি আসলে মানব সেবা, নাকি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য পথ সুগম করার দিকে তিনি আগাচ্ছেন? তহিদ আফ্রিদি কি বলবে? দেখেন, এটা কোনো পদ্ধতি না। আপনি যদি দেশের জন্য কাজ করতে যান, কোনো ভালো মানুষ যদি কাজ করতে যায়, সে চিন্তা করে যে আচ্ছা এটা মনে হয় নেতৃত্বের জন্য। এখন দেখেন, আমি অলওয়েজ ছোটোবেলা থেকে কাজে ছিলাম। আপনারা যদি 2015 থেকে আমাকে ফলো করে থাকেন, যে আজকে থেকে আরও 6 বছর আগে থেকে আপনি যদি দেখেন, আমি অলওয়েজ কাজ করতে ভালো লাগে, মানুষের জন্য করতে ভালো লাগে। এটা আসলে মায়া, আল্লাহ দিচ্ছে, এটা আমার করার কিছু নেই। মানুষের প্রতি মায়া চলে আসবে, পদ দিক নির্দেশনা সব আল্লাহ দেয়। সো আল্লাহ আমাকে কোথায় নিয়ে বসাবে বা কোথায় আমার যেতে হবে সেটা আমার বড় ফ্যাক্ট না। ফ্যাক্ট, আল্লাহ আমাকে যেখানে রাখে সেখানে আমি খুশি থাকবো এবং সুখে থাকবো। এবং মহান আল্লাহ তাআলা আমাকে দেখেন, আজকে 1,13,00,000 মানুষ আমার টোটাল সোশ্যাল মিডিয়ার আমার ফলোয়ার্স আর কি। এই এতগুলো মানুষকে মহান আল্লাহ তাআলা আমাকে কিছু হলেও সুযোগ দিছে, কিছু প্রচার করো, তুমি সেবা করো। যখন নাহলে এতগুলো মানুষ তো প্রতিদিন আমার কাছে আসে না। আপনি যদি নিচে এখন যান 100-200 মানুষ পাবেন তাদের হেল্পের জন্য। স্যার কেন আসতেছে আমার কাছে? অফকোর্স সেই হেল্পটা রিটার্নও তো অনেক মানুষ পাচ্ছে। হয়তো আমি 100 জনকে না করতে পারলে 50 জনকে তো করছি। তো ওই জায়গাটা থেকে আমি যদি কোনো মানুষকে উপকার করি, আর কেউ যদি মনে করে পদ তার একটা লাগবে, আমি এটা স্ট্রেট কাট বলে দিচ্ছি, আমাকে যদি আল্লাহ যেই পদে না যে কোনো জায়গায় যদি আল্লাহ বসাতে চায়, আমি সেখানেই বসে যাব। অ্যান্ড আমি সবসময় বলি, দেশের জন্য যখন কাজ করতে হবে তখন কখনো পদ বা কেউ তোমাকে টাকা দিয়ে বলবে না, বা কোনো দল এসে বলবে না বাবা তোমাকে টাকা দিচ্ছি তুমি দেশের জন্য কাজ করো, বা কোনো মানুষ এসে বলবে না যে নেন তোমাকে আজকে থেকে সার্টিফিকেট দিলাম তুমি এখন থেকে দেশের জন্য কাজ করো। যে দেশকে ভালোবাসে সে এমনিই ভালোবাসে, এত পথ দিক সেটা আমাদের দরকার নেই। আমরা ইয়াং জেনারেশন, আমরা এই দেশের ভলেন্টিয়ার, আমরা দেশকে ভালোবাসবো, দেশের মাটিকে ভালোবাসি, দেশের মাকে ভালোবাসবো। এটা আমার সব কথায় থাকবে, আর এইটা কখনো আমার মুখ থেকে যাবে না ইনশাল্লাহ। একদম সরাসরি একটা প্রশ্ন, তহিদ আফ্রিদি এমপি নমিনেশন নিচ্ছে কবে? এটা আমিও অনেক গুঞ্জন শুনছি যে এমপি নমিনেশন। আমার আসলে বললাম তো, আমি জানি না মহান আল্লাহ তাআলা এমপিতে দিবে নাকি আমাকে পলিটিক্সে ঢুকাবে নাকি, বাট আমি যেটাই করবো না কেন, মানুষ সেবা যাতে করতে পারি, মানব সেবা যাতে করতে পারি, অলওয়েজ যখনই সুযোগ পাবো মানুষের সেবা করতে পারি, ওই জায়গাটা যাতে আল্লাহ আমাকে নিয়ে যায়। কারণ আমি যখন কাবা শরীফের সামনে গেছি, আমি আল্লাহকে একটাই কথা বলছি, আল্লাহ আমাকে এমন একটা পরিস্থিতিতে তুমি নিয়ে যাও, এমন একটা পজিশনে নিয়ে, যেখানে আমার 30 থেকে 40 লক্ষ মানুষ যাতে কর্মস্থান পায়। আমি কেন বলছি এই কথা? কারণ আমার মা আমাকে বলছে তুমি যখনই আল্লাহর ঘর প্রথমবার দেখবে তখনই কিছু একটা চাওয়া আল্লাহ পূরণ করে। আমি এটাই চাই, জানি দুইটা মানুষ যখন আমার কাছে আসে, যখন আপনি চিন্তা করবেন, একটু আগে আমি একজনের সাথে কথা বললাম যার পা নাই, আমাকে বলছে আমার দুইটা পা নাই, ও আসছে অনেক দূর থেকে, আইসা বলতেছে যে আমার কিডনি দুইটা প্রবলেম আছে, আমার চিকিৎসা করা লাগবে। তো আমি তার দিকে তাকিয়েছি, সে আমার দিকে একটা এক্সপেকটেশন অনেক
হাই লেভেলের একটা এক্সপেকটেশন যে না আফ্রিদি মা উপকার করবে। অনেকের মা তার ছেলেকে পাঠাইছে আমার কাছে, কেন? বিকজ ওই এক্সপেকটেশনটা মা সন্তানের কাছে চিন্তা করে না আমার আরেক ছেলে আফ্রিদি, তার কাছে আমি পাবো। এবং আমি আজকে সবাইকে বলতেছি, কালকে যদি আল্লাহ আমাকে 20 টাকা ইনকাম করার তৌফিক দান করে, আমি মানুষকে 15 টাকা দিয়ে দেবো, 5 টাকার জন্য আমি ঠিক আছে। আমার বাসায় একটা ছাদ আছে, আমার বাসায় আমার বাবা মা বেঁচে আছে, আমি 2টা বেলার ভাত খেতে পারি, আর বাকি টাকা আমি আল্লাহর হেফাজতে আমি সব জায়গায় টাকা দিয়ে দিতে চাই। এবং এটা আমি দান বলবো না, আমি উপকার করবো। যখন আমি দান করবো তখন আমার ডান হাত জানবে না, তো বাম হাত জানবে না, এরকম। যখন আমি উপকার করবো তখন আমিও চাই আমার সাথে যে ছেলেমেয়েরা দেখছেন, আপনারা যারা কাজ করছেন, আপনারা যারা ডেইলি যদি একটা মানুষের উপকার করেন তাহলে অনেক উপকার হবে দেশে। সামাজিক যোগাযোগের মাধ্যমে যখনই দেখি যে কারো ঝগড়া হচ্ছে, তহিদ আফ্রিদি সেখানে এসে যায় হচ্ছে ঝগড়া থামানোর জন্য। এই বিষয়টা কেমন এনজয় করছেন? দেখেন, এটা খুবই এনজয় করি। আমার ট্রোল, এইসবের দুষ্টুমি ট্রোল খুব ভালো লাগে। অ্যান্ড আসলে দুষ্টুমির ছলে যদি এরকম, আমি তো কিছুদিন আগে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামিয়ে দিয়েছি। এবং অনেক মানুষের যদি যুদ্ধ হয় বা ঝামেলা হয় বা কারোর সাথে কারোর প্রবলেম হয়, আপনারা, আমার একটা ভিডিও ক্লিপ আছে, আপনারা ওটা নিয়ে আপনারা চাইলে আমাকেও ডাকতে পারেন। এই মুহূর্তে কিন্তু পরিমণি শরীফুল রাজের মধ্যে একটু ঝগড়া চলছে। তাহলে এখনো ওই ট্রোলটা এখনো হয় নাই। আমি তো চাই ওই ট্রোলটা হোক, তাদের দুজনকে যদি আমি মিলাই দিতে পারি তাহলে তো ভালো। এই যে ট্রল হয়, মিম বানায়, কখনো কি কোনো কিছু দেখে মন খারাপ হয়েছে? বাবা মা নিয়ে যদি কথা না বলে, অল গুড, ইউ টক অ্যাবাউট মি, নো ওয়ারিজ, আমার কোনো কষ্ট নেই। আমি হয়তো বা ভুল করছি দেখে মানুষ কথা বলতেছে, ওই ভুলের শাস্তিটা আমি শিক্ষা হিসেবে নিই। আচ্ছা, এইটা আমার ভুল হয়েছে, নেক্সট টাইম এটা করবো না, আমি ওটা করি না নেক্সট টাইম। সো শিখতেছি। মানুষ যদি আজকে কমেন্টে আমাকে খারাপ কথা বলে, আমি সেটা শিখবো। আচ্ছা, এইটা আফ্রিদির করা উচিত না, আচ্ছা এটা আমি নেক্সট টাইম করবো না। আচ্ছা, এই কথাটা আফ্রিদির বলা উচিত না, এই কথাটা আমি বলবো না। সো এটা আমার শিক্ষা হিসেবে নিচ্ছি। আর যেগুলো মিম তৈরি হয় বা এরকম দুষ্টিমির ছন্দ, এগুলো আমি অনেক এনজয়ভাবে নিই, পজিটিভভাবে নিই। আচ্ছা, ইটস আ মিম, ইটস আ মার্কেটিং ফর মি। ওকে, একজন প্রশ্ন করেছে যে 2012 সালে ঈদ স্পেশাল নাটক সিআইডি জুনিয়রের শুটিংয়ের সময় গাড়িতে বসে তহিদ আফ্রিদি বলেছিল তার স্বপ্ন নিজ গ্রামের বাড়িতে একটি মসজিদ বানাবে নিজের টাকায়। আজ 1 যুগ পার হলো, তার সেই স্বপ্নটা কি বাস্তবায়িত হয়েছে কিনা? আচ্ছা, তো মেইনলি এবার আমি চিনছি সিআইডি জুনিয়রের সময়, ওর নাম নিশ্চয়ই সবুজ, রাইট? হ্যাঁ, তো এটা আমার নিজের গ্রামের বাড়িতে বলতে আমার পার্সোনাল, যেটা আমি বরিশাল, ওইখানে হয়েছে। কিন্তু আমার খুব ইচ্ছা যে মেহেন্দিগঞ্জ পাতারহাট, যেটা আমার বাবার গ্রামের বাড়ি, ওখানে একটা করার। তো হ্যাঁ, ওই স্বপ্নটা পূরণ হয়েছে এবং ওটা করতে পারছি আলহামদুলিল্লাহ। এবার একটু অন্য বিষয়ে আসি যে তহিদ আফ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? দেখেন, আমি পার্সোনালি খুবই ইচ্ছা সবসময় একজন ভালো ব্যবসায়ী হওয়া, একজন ভালো মানুষ হওয়া, একজন ভালো প্লেসে যাওয়া যেখানে 30 লক্ষ মানুষ থেকে 40 লক্ষ মানুষের কর্মস্থান তৈরি হোক। একটি যেটা যে কোনো সেক্টর, গার্মেন্টস সেক্টর হতে পারে বা এনিওয়্যার, ফ্যাক্টরি হতে পারে বড়, যেখানে আমার গ্রামের এরিয়া বা আমার সাইডের বা বাংলাদেশের যে কোনো সাইডে কেউ যেতে আমার এসে যখনই বলবো যে ভাই আমার চাকরি লাগবে, আমি যাতে না বলতে পারি। আমার খুবই কষ্ট লাগে কোনো মানুষ যদি এসে আমাকে বলে যে ভাই চাকরি লাগে, তখন আমি চিন্তা করি কোথায় দিব। আমার অফিসে তো অনেক মানুষ ভরাই করে ফেলছি, এখন তো আমার অফিসেও দেওয়া সম্ভব না, কারণ সব কিছুতে একটা লিমিটেশন থাকে। তখন আমি কয়েকটা ফ্রেন্ডকে ফোন দিই, দেখ না তোদের কোম্পানিতে ঢোকানো যায় কিনা, বা কয়েকটা মানুষকে ফোন দিই, দেখো না তোমাদের ওখানে লাগে কিনা, তখন রিকোয়েস্ট করতে হয়। তো আমি চাই যে আল্লাহ যাতে আমাকে এমন একটা জায়গায় নেই যেখানে আসলে কোনো মানুষের যাতে যখন চাকরি চাবে আমার কাছে, যেই মারা তার সন্তানের কাছে পাঠাবে, আমি যাতে না বলতে পারি, আমি বলতে পারি শিওর কালকে থেকে জয়েন করে ফেলো। আপনি মাই টিভির একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ইউটিউবিংয়ের বাইরে গিয়ে যে প্রফেশনাল লাইফটা, অফিসিয়াল লাইফটা, সেটা আপনি কেমন উপভোগ করছেন? এটা অ্যাকচুয়ালি এখন একটা ডিসিপ্লিন হয়ে গেছে। টেলিভিশনে জানেন যে কীরকম ব্যস্ততার মধ্যে থাকতে হয়, এবং আমি মনে করি যে সাংবাদিকরা আছে যারা টেলিভিশনে কাজ করছে, সময় টিভি যারা আছেন বা যে কোনো টেলিভিশন না থাকেন, আমরা জানি আমাদের মধ্যে কী প্রেশারটা কাজ করে। একটা নিউজ যদি উল্টা নিউজ হয়ে যায় বা একটা ঝামেলা হয়ে যায়, বা এমন কোনো নিউজ যদি চালায় যেটা দেশের জন্য ঝামেলা, বা আপনি কি কথা বলতেছেন না কথা বলতেছেন, ওগুলো চিন্তা করে কাটা অনেক ব্যাপার আছে। তো অবশ্যই ওইগুলো চিন্তা করে হাঁটতে, আবার নিজের যে নামটা তৈরি করছে, এটা তো একটা নাম, তহিদ আফ্রিদি একটা নাম, তো এই নামটাকেও ধরে রাখতে হয়। সব কিছু নিয়ে আসলে এনজয়মেন্ট করতেছি, খারাপ না, নট ব্যাড। তহিদ আফ্রিদিকে আমরা শুনেছিলাম মাঝে খুব অসুস্থ, অনেকের মধ্যে গুঞ্জন ছিল যে আসলে কি অসুস্থতা, একটু যদি বলতেন। না, অবশ্যই আমার আসলে ছোটোবেলা থেকে কিডনিতে প্রবলেম ছিল। 2012-র দিকে যদি বলে থাকে, যে 12-র দিকে আমার আসলে অপারেশন হয় 2বার। এখানে কিডনিতে একটা ছোটো ন্যারো হয়ে গেছে আমার পাইপ, আর কিডনি এখন একটু হালকা একটু বড় হয়েছে, ওখানে একটা ছোট্ট একটা স্টোনের মতো হালকা ধরা পড়ছে। তো যাই হোক, আমি আবার একটু দুষ্টুমি করতে চাই, মানে বাবা মাকে টেনশন না দিতে যে লুকাইছি কথাটা। তো ব্যথা হওয়ার কারণে, পেইন হওয়ার কারণে আমি এটা বাবা মাকে বলতাম না, পাপা আম্মুর দিকে লুকায় রাখতাম, কারণ পাপা অনেক টেনশন করে, আম্মু অনেক এটা নিয়ে খুব টেনশন করে, পাপা আম্মু বলতে চায় না আর কি। একটা পর্যায়ে আমি যখন কক্সবাজার থেকে আসতেছিলাম, আমার ব্যথা নিতে পারিনি, তো আমি ইউনাইটেডে যেতে যেতে আমি সেন্সলেস হয়ে পড়ি, এরকম অবস্থা। সো আলহামদুলিল্লাহ এখন ডাক্তার বলছে যে ভর্তি করায়, যে যত তাড়াতাড়ি করা সম্ভব, নাহলে খুব ঝামেলার দিকে পরের স্টেপটা ভালো হবে না, পরের স্টেপটা ভালো হবে না। তো
এখন ইনশাল্লাহ তাড়াতাড়ি আমি অপারেশন করে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো, এটাই আমি মানুষের থেকে দোয়া চাই। সবশেষ আপনার কাছে বলতে চাচ্ছিলাম যে অসংখ্য ভক্ত আছে, অসংখ্য হেটার্স আছে, এবং ভক্ত এবং হেটার্স দুপক্ষের জন্য আপনার পক্ষ থেকে দেখেন, যারা আমার ভক্ত হয়েছে তাদেরকে ভক্ত বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, আর হেটার যারা হয়েছে তাদের 2 সেকেন্ড অনলাইনে হেট করতে, তাদেরকে নিয়ে আমি কিছু বলতে পারবো না, বাট আমি আমার ভক্তদের নিয়ে বলবো। অবশ্যই আমি একটা কথা বলবো, সবসময় আমার উপরে বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, দোয়া রাখবেন। আমি ইনশাল্লাহ ইন ফিউচারে আপনাদেরকে কখনো কষ্ট দিব না, বা কষ্ট দিলেও আমি সবসময় চেষ্টা করছি যেভাবে রিকভারি করার, আপনাদের মনটাকে জয় করার, এভাবে জয় করব। আর আমি জানি দোয়া করেন যাতে আমি সবসময় আপনাদের সেবায় কাজ করতে পারি, এই দেশের সেবায় কাজ করতে পারি, আপনাদের সন্তান হয়ে সবসময় কোনো অহংকার ছাড়া আপনাদের জন্য কাজ করতে পারি। সব ভক্তরা সবসময় ভালো থাকবেন, ওয়েল উইশাররা যারা আমাকে সাপোর্ট করছেন, একটু হলেও দেখতে পারেন না ছেলেটা চঞ্চল, ভালো লাগে। প্লেনে যখন বসি মানুষ বলে চঞ্চল ছেলেটা চুপচাপ বসে আছে, তো এটাই বলবো যে আপনারা দোয়া রাখবেন। আমার সামনে একটা ছোট্ট অপারেশন আছে, আমি একটু অসুস্থ, তো তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সামনে ব্লগ, হেই গাইস ইটস মি তৌহিদ আফ্রিদি, বিভিন্ন জেলায় জেলায় যেতে হবে, জায়গায় জায়গায় যেতে হবে, সেই অপেক্ষায় আছি আর কি। ইনশাল্লাহ আমরাও চাই তৌহিদ আফ্রিদি সুস্থ হয়ে আমাদেরকে আরও ইউটিউবিং বা বিনোদন সব কিছুই দেখ, আমরা আরও একজন ভালো তৌহিদ আফ্রিদিকে পাই যে কিনা আমাদেরকে সবসময় আনন্দ দেবে, বিনোদন দেবে। সময় টিভিকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ সময় টিভি সময়ের সাথে সাথে খবরগুলো পৌঁছায়। বাংলাদেশে যদি মনে করি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট যদি খবর কেউ পৌঁছাতে পারে সেটা হচ্ছে সময় টিভি, এটা অবশ্যই আমি পার্সোনালি বলবো। এবং সময় টিভির কারণে অ্যাকচুয়ালি আমরা অনেক নিউজ জানতে পারি অনেক তাড়াতাড়ি, আর ওখানে আমরা ছুটে যেতে পারি। সো থ্যাংক ইউ সময় টিভি, এরকম মানুষকে সময় মতো নিউজগুলো দেওয়ার জন্য এবং পারফেক্ট তথ্যগুলো দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। এবং কেউ যদি আসলে আমাদের কথাবার্তাতে কেউ রাগ করে থাকেন, এই যে কান ধরে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছে, আমরা আসলে দুই ভাই দুষ্টুমি করছি সময় টিভির মাধ্যমে। সো আপনারা প্লিজ কেউ রাগ করবেন না, দোয়া রাখবেন সন্তান যাতে বড় হয়, ভাই যাতে বড় হয় এবং আপনাদের সেবা করতে পারে।